আমি মন খুইলা ভালোবাসবো হইব না জানা জানি। আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও মামু চান বিরানি, পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও মামু চান বিরানি। হাতের উপর হাত রাইখা টমটমে চড়ামু, ঢাকা শহর ঘুইরা ঘুইরা সিনেমা দেখামু, আদর করমু সোহাগ করমু শোনামু কাওয়ালি গান। মন খুইলা ভালোবাসমু হইয়া যান কুরবান, আরে মন খুইলা ভালোবাসমু হইয়া যান কুরবান। খোদার কসম তোর লাইগা দিল করে আনচান, তুই যে আমার পুরান ঢাকার চান বিরানি চান, তুই যে আমার অনলি অন স্বপ্নেরই রানী। পুরান ঢাকায় দাওয়াত কইরা খাওয়া মুচান বিরানি, পুরান ঢাকায় দাওয়াত কইরা খাওয়া মুচান বিরানি, চান বিরানি চান বিরানি। আপনি হইলেন দিলের আপন চাস্তু ভাই, আপন জন। আপনার বাড়িতে পয়লা এলাম, খালি হাতে কেমন যায়? তখন আগে কি মিষ্টি মুখ করবা না বাতচিত করবা? বাতচিত করি, আপনি তো জানেন যে আমি কেমন ব্যস্ত থাকি। হ্যাঁ জানি। হয়েছে কি তারা ভাই, বাদশা ভাই মনে করতেছে যে আপনি দিলরে কিডন্যাপ করছেন। বিশ্বাস না করে কি উপায় আছে? কোন কথাটার মধ্যে তো যুক্তি আছে, হ্যাঁ? আর বাদশা ভাইয়ের কথা তো খণ্ডন করা পাই না। আর দুইজনের মুখে তো হুই না হালাইছি, এখন তোমার মুখে একবার শুনি, তারপর মিলাই আমি। তার আমি এত চালু মাল, গপ্পের মধ্যে ফাঁক খুঁজতেছে। চাচি ক্যাম্পতে কইছে কেঠা জানে। গল্পটা ভুলে গেছো নিয়ে চল না? না দাদা ভাই বলি নাই কা, তাহলে কও। কইতাছি দিল আফরোজ গেট খুইলা সিঁড়ি ভাইয়া নামতেছিল, আচমকা তখনই মনে করেন যে আপনি সিঁড়ি ভাইয়া উঠতেছিলেন। ওরে দেখা আপনি কইছেন আপনার বাড়িতে যাওয়ার লেগা, মাগার ও না করছে। না যে করছে, আপনি ওরে জোর করে গেস্ট রুমে নিয়ে গেছেন, তারপরে ওরে গেট থেকে বাইরে নিয়ে গেছেন। তখন কিন্তু দিলের গলায় ছুরি ধরেছিলেন। লেখছো এটা? লেখা হালাও। যারা ফিল্ম বানায় না ওগুলোকে যোগাযোগ করো। জবরদস্ত কাহিনী, সিনেমার কাহিনী তো এটা। ভালো হয়েছে, তো ফিনিশিংটা কও। তারপর আপনি কি করছেন? আপনি যে দারোয়ান রমজানকে কইছেন হিগাই দিছেন কি কি কমন লাগবো? বলেন দাদা ভাই, আপনি এখনো সিদ্ধান্ত নেন যে দিলরে ছাড়বেন নাকি ছাড়বেন না? আমি একটু আইতাছি। আহো, জীবন তো এখন যাওয়ানোরই খেলা। তখন পরিবেশ যেটা দাঁড়াইছে, মিঠাই কি রাখুন না লিয়ে যাবা? আইতাছি আমি। রমজান, স্যার, কি সিদ্ধান্ত লইলা? টাকা নিবা নাকি ডাইরেক্ট থানায় যাইবা? বিশ্বাস করেন স্যার, বড় মালিক আমাকে কিছুই শিখাই দেয় নাই। আমি যা দেখেছি তাই বুঝেছি। তুমি হইতাছ একটা ঘাঘু মাল। আমার কাছ থেকে টাকা বেশি নেওয়ার লাইগা তুমি মনে করো যে উল্টাপাল্টা করতেছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার 50,000 টাকা দিব। 50,000? একদম সবগুলা কর কইরা নোট। স্যার, আপনি বলেছিলেন কাল পর্যন্ত আমাকে ভাববার জন্য একটু সময় দিবেন। রমজান, আজকাই সিদ্ধান্ত দেওয়ান লাগবো। স্যার, আমি একটু ভাইবেলেই স্যার, একটু ভাববার জন্য সময় দেন না। আরে ভাবা ভাবি সময় নাইকা, অহনি দাও। আমার তো পাপ সয় না। সিদ্দিক ভাই আর রাজিয়া ম্যাডামের কাছ থেকে মিছা কথা বলে টাকা নিয়েছিলাম। বলেছিলাম আমার মায়াটা জটিল রোগ হয়েছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। টাকা নিলাম আর মায়াটা ঠিকই অসুখে পড়লো। এখন যদি আমি টাকা নিই তাহলে আবার কি বিপদ হয় কে জানে। বহুত ভাবছো, বহুত ভাবছো। আর কি ভাবছো এটা মানে স্যার, অন্য একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম স্যার, এই বিষয়টা না, বিশ্বাস করেন। তুমি অহনো আমার পরিচয় পাও নাই কেন? আমি কিন্তু খুবই খাতারনাক উকিল স্যার। কোনো অপরাধী আজ পর্যন্ত আমার কাছ থেকে কিন্তু পার পায় নাই। স্যার বিশ্বাস করেন। তোমার মুখ থেকে কেমতে কেমতে কথা বাইর করানো লাগে এটা কিন্তু খুব ভালো করে জানি। স্যার, এর লাইগা আমার 1 টাকাও কিন্তু খরচ হইব না।
আপনাকে সত্য কথা বলছি স্যার, আমি এক বর্ণ মিথ্যা বলছি না স্যার, বিশ্বাস করেন। আপনি আমাকে বিশ্বাস করছেন না কেন? তোমারে অহনি অ্যারেস্ট করে নিয়ে যাবার পারি। হ্যাঁ, পুলিশে নিয়ে যায় তখন তো সব আচা কথা ফরফর করে বাইরে হয়ে যাবে। কেন তুমি স্যার? দেখবার চাও? স্যার, আমি তোমার দেখাইতেছি। স্যার আমি একটা সরল মানুষ স্যার, দেখাইতাছি। আমি গরিব মানুষ স্যার, স্যার আমাকে ভাষায় কি লাভ স্যার? বিশ্বাস জন্য তো দেখাইতেছি। স্যার না, ওয়ালাইকুম আসসালাম। তুমি অহনি থানায় যাইবা, থানায় যে ওসি সাহেবরে কইবা যে আমি একটা ক্রিমিনাল ধরছি, স্যার। পুলিশ পাড়া দেওয়ার লেগা অহনি যাইবা। আরে কেস টেস যা করণ লাগে পরে করুন। স্যার স্যার তুমি ইয়ে করো, তুমি ঠিকানা লেখো। স্যার স্যার আমি রাজি স্যার, আপনি যা বলবেন আমি রাজি, রাজি স্যার, রাজি রাজি। আচ্ছা মনে হলো থানায় যাওয়ান লাগবো না, যদি যাওয়ান লাগে তাহলে আমি তোমার জানাইতেছি, ঠিক আছে? কোনো রমজান, মানুষ মিছা চাকরি দিয়া টাকা কামাই করে, আর তুমি তো হাঁচা কথা কইবা। এলো 50,000 কর কইরা আপনি ভিতরে আন্দাও, মাইছো দেখবো তো। স্যার স্যার আমাকে কি করতে হবে স্যার, আমাকে একটু বলে দেন। আমি শিখাই দিতেছি। শোনো, তুমি মনে করো যে এই গেটে মনে করো যে পাহারা দিতেছিল, ডিউটি করতেছিল। আনুমানিক মনে করো যে 6টা কি 6:30টার দিকে আটকা দেখলা যে তারা মিয়া দিল আফরোজের গলায় চাক্কু ধরে জোর জবরদস্তি করে লয়ে যাইতেছে। তুমি আটকা খায় উঠলা, তুমি জিগাইলা, বড় মালিক আপনি ছোট মালকিন দিয়ে কই লয়ে যাইতেছেন, তাও জোর কইরা। ভাই কোনো কথা কয় নাই, চলে গেল। 1 ঘন্টা পর মনে করো যে 7টা কি 7:15টার দিকে এবার ফিরে আইলো। কেটা ফিরে আইলো? বড় মালিক তারা মিয়া। তারা মিয়া আয়া তোমারে ভয় ভীতি দেখায়া কইলো যে আমি তোরে এখন যা যা শিখাই দেবো তুই সবাই সেইটা কইবি, ঠিক আছে? আচ্ছা স্যার। কি শিখাইছে? স্যার তাহলে আমি বলবো যে এই সকাল 6:30টার দিকে এই বড় মালিক মানে তারা মিয়া এইখান থেকে বললো গেট খোল, গেট খুলে এই মানে ছোট মালকিনকে নিয়ে রিক্সার ভিতর হঠাৎ গলার ভিতরে ছুরি ধরলো, ছুরি ধরে বলতেছে চল আমার সাথে। এই তারপরে 1 ঘন্টা পর ফিরে এসে বলছে এই তুই কিছুই দেখোস নাই, তুই বলবি যে ছোট মালকিন ভোরবেলায় দরজা খুলতে বলছে, এই দরজা খুলে দিয়েছি। 1 লাখ লাগাছে, 1 লাখ লাগাছে। গুড গুড। আর ভিতরে আইতেছি। স্বপ্ন কতলাইতেছেন, ঘুমাই গেছিলেন নি? কবে ওই হয়েছিলাম তো, কখন যে ঘুমায় পড়ছি করে পারুম না। হ্যাঁ বেলা কি করবে লাগছে? ভাবি আপনার ছেড়ে চলে গেছে, আপনি হালায় নাক ডাকায় ঘুমাইতেছে। কি করবে তোর ভাবি চলে গেছে মানে? আবে ভাবি কি আপনার করে আমদাই রুচি নি? সে তো বাপের বাড়ি গেছে গা। ওই ওই কালাচান, কালাচান তুই জানলি কেমতে? কেমতে জানছি? ভাবি ওর বাপের বাড়ি যায় আমার একটা ফোন দিচ্ছে। তরে তোর ভাবি ফোন করে জানাইছে, আমারে জানাইলো না কেন? আপনার কি দিন দিন বুদ্ধি উদ্ধি সব কি বেনিস হয়ে গেছে নি? আপনার জানায় কিভাবে যাবার পারবো? আপনার যাবার দিবেন, জড়ায় ধরবেন, জানা শোনা থাকো। এর লেগে না কয়ে গেছে গা, বুঝার পারছেন? জেসমিন, জেসমিন, জেসমিন খুঁজে এইটার কালাচান বলে দিয়েছি। ওস্তাদ সাগরেদের লগে আপনি অমানসিক কাম করছেন। সাপের লেউজা দিয়ে কান চুলকাইছেন, সেই লেউজা আপনার বাড়ি মারছে। পাইছেন নি? আচ্ছা ওস্তাদ আপনি কি মনে হইতেছে আমি হালা 2 নাম্বার নি? আপনি আমার উস্তাদ, আমি সাগরে 2 নম্বরে খেলা করবো? যোগ্যা জবর হয়েছে। একটা কথা আমার মাথায় আইতেছে না। মনে করে এখন আপনার ক্যাঠা রান্দা বান্দা করে খাওয়াই, টাকা পয়সা মনে করে লাগলে ভাবে জোগাড় করে দিত, ক্যাটা দেবো এখন। ওরে বুঝে এখন ফেরত আনো যায় না কালাচান। আর রাখেন বুঝে শুনে, সে যাওয়ানোর সময় কি করে গেছে সেটা শুনে। আপনার নতুন পুরান বহুত কাহিনী শুনেছি। ভাবিরে চালায় আপনি একদম মনে করে তার জীবনটা তেনা তেনা করে বলাইছেন। আপনার কপাল এতদিন আপনার সংসার করছে। আপনি যখন কইছেন যোগ্য বোঝানোর চেষ্টা করুন, কিন্তু আনার চেষ্টা করুন। আমি একবার ফোন করে দেখুন কালাচা। হ্যাঁ তখন দেন, দেখেন কি কয়। আরে আপা
তুমি আমার বাড়িতে আহো 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 বউ যাও। কি ব্যাপার আপা, তুমি না আর আমার বাড়িতে আর আইবা না, কসম কাটছিল, খাইলা কেমতে? তোর কাছে না আয়া পারলাম না ছোট। কেলি গাইছো ওইটা কও। একটা আর্জি লই আইছি, তার আর বিরুদ্ধে ঝুল মধ্যে দিয়া কেসটা করাস না ছোট। আপা, তারা কইল আমার আপন বাসুরের পোলা, আমারও কম আদরের পোলা না। হ্যাঁ, মাগার আমার দিল আফরোজের চেয়ে বেশি না। ওই কি আমার মায়া দিল আফরোজের লিয়া কম টানা হেঁচড়া করছে, অহন্তরি করতেছে, বহুত কিছু ঘটাইছে। মাগার তারার বিরুদ্ধে কোনোদিন কেস করি নাই কা। মুখে মুখে মেলা কইছি যে তারারে ওই করুম, দহল না করুম, দফনা করুম, তারার বিরুদ্ধে কেস করুম, ওরে কোর্টে উঠামু। মাগার কিছুই করি নাই কা, বুঝছো? যদি তারার বিরুদ্ধে ওই যে কোর্ট কাচারি মামলা এইসব হয়, জেল জরিমানা হয়, তখন কইলাম আমাকেই খারাপ লাগতো। এইভাবে কইস না ছোট, জুলমতের কথা সব আমি শুনছি, ওই সব মন গড়া কথা কইছে। দিল আফরোজ তো আমাকে বাড়িতে যায় না কে ছোট? তুমি এই কথা কইলে আমার অন্য রূপ দেখবা আপা। কোনটা হাচা কোনটা মিছা তুমি একলাই যদি ওইটা রায় দিয়ে দাও, তাহলে তো আপা আমার কোর্ট পর্যন্ত যাওন লাগবো। হাপা, তাইলে আর তোমার আমি কোনো উপকার করবার পারলাম না আপা, সরি আপা। আমি রায় দিবার কেঠা, রায় দিমু খেলা, যা ঘটছে এইটাই আমি কইছি। তুমি মনে হয় ঘটনা ঠিক মতন জানো না আপা। তারা ঠিকই জানে, জুলমত তো বড় কি ওই ঘটনা বাইবা চিন্তা ঠিক ঠিক আসল ঘটনা উদ্ধার করছে। আসল ঘটনা আবার কি? দিল আফরোজে ছাদে যায়, ঠিক ওই মুহূর্তে তারাও ছাদে উঠে যাই, এই তো দিল আফরোজরে পায়া যায়। তখনই দিল আফরোজরে লিয়া তোমাকে গেস্ট রুমে হান্দায়, আর দিল আফরোজরে জোর করে ধরে যে তুই জুলমতরে বিয়া করবার পারবি না, তুই আমারে ভালোবাসস। আমাকে দিল আফরোজে কিছুতেই রাজি হয় না, ওই কয় যে না আমি জুলমতরেই বিয়া করবো। তখন ওই করে কি, জোর কইরা দিল আফরোজরে কিডন্যাপ করে লিয়া যায়। এইটাই হইলো আসল ঘটনা। আর এর মধ্যে হয়েছে কি, ওই যে রমজান রে দিয়া, মানে কেসটা অন্যদিকে ঘুরানোর লিগা রমজান রে দিয়া মিছা কথা কয় যে তুই এই কবি। এখন ঘটনা বুঝবার পারছো? জুলমত এসব জানলো কেমতে? জুলু বড় উকিল না পা, ওরা আগাম বহুত ঘটনা বুঝবার পারে। আচ্ছা পারে, তুই বাচ্চারে কেসটা করতে না কর ছোট। তাহলে তারা রে কও আমার দিল আফরোজ রে ছাইরা দিবার। ওই তো দিল আফরোজে কিডন্যাপ করে না ক্যা? আবার ঘুরে গেলা। তুমি তারার দোষ স্বীকার না করলে আমি তোমার কোনো উপকার করবার পারবো না পা। বাদশা কেস করব, আদালতে যে রায় দিব ওইটাই হইব। আপা, এখন তুমি যাও, আমার মেলা কাম পড়ে রয়েছে। খালি নিজেরটাই দেখে, আমার মাইয়া নিখোঁজ, হামগোর দিকে খেয়াল নাই, খালি কোলার পক্ষে গীত গায়। এত করে বুঝাইলাম, তারপরে ওস্তাদ, ফোন যখন দরবার লাগছে না ফোন দিয়েন না, রাগ কমক ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটা পেস কিন্তু লেগে গেছে। আবার কি এর পেস লাগছে? বাসামে আমার ফোন দিছিল, আপনি যে কুবা শামসুরে পাঠাইছেন এর লেগে আমার থ্রেট দিচ্ছে। আমারও ফোন দিছিল। বস, আচ্ছা করে কন্ত কার বুদ্ধিতে ওরে পাঠাচ্ছেন? কার বুদ্ধিতে আবার? নিজের বুদ্ধিতে। ওই কালাচা, তুই তো আমারে একবারও মানা করলি না। আচ্ছা, একটা কথা বুঝার পারতেছেন না গেল, আপনি কেটা আমার বস, আপনার কথা আমি কেমতে না করি? ওরে ম্যানেজ করার চেষ্টা করছিলি। পা ধরা বাকি রাখছি, বাচ্চার একটাই কথা, আপনারও জেলে ঢুকাইব। এখন কি করবি? সেইটাই ভাবতাছি। আপনি হালাই তো একদম নিশ্চয় হয়ে গেছেন গা। বাড়িতে থাকলে পুলিশ আওয়াজ পড়ে, বাড়িটা তো নীলমইটা জিতেছে গা।
কি যে করি আমি আপনার একটা যোগ্য সাগরে একটা কিছু কি আমারই করণ লাগবো। কি করবি তুই? কি করবো বুঝতে পারছি না যজ্ঞ। আর কি করা, আপনি কিছুদিন আমার মনে থাকেন, পরে দেখুন কি হয়। জায়গা কালা চান, ও একটা টাকা দিয়ে যা, আমার হাতের অবস্থা খুবই খারাপ। ওই মা কি করবার লাগছে টেকা, আপনি এই অবস্থা হয়ে গেছে না। গুরু ঘর বানালা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানালা কি। ধরেন দি যজ্ঞ, আপনি আমার উস্তাদ মানুষ, নেন, এটা দিচ্ছি, খরচ করেন, 500 দিয়ে 1 মাস চলেন, ভালো থাকেন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন। জায়গা উস্তাদ, আমি আপনার চাকরি আপনার তো অপমান করার পারি না, ভালো থাকেন। গুরু ঘর বানালা কি দিয়া। তুই ছিলে চাচি আমার বাদশা ভাইয়ের কাছে পাঠিয়েছে। গেলা ওই বাদশা ভাইয়ের অনুরোধ করার লেগে হ্যাঁ যে না আমাদের বিরুদ্ধে কেস না করে। কেসটা যেহেতু আমার বিরুদ্ধে, আমার জিগাইবি না। চাচি যেন আপনাদের কইতে মানা করছিল, আর চাচি তো অস্থির হয়ে বই। বাদশা আমি আপনার নামে অপহরণ মামলা করতে চাই, এই বুদ্ধি কেটা দিচ্ছে বুঝছেন তো চুলমত মিয়া। না বোঝার কিছু নাই, আমি তো চাই একটা বলদের মতন কাম করবো, বহুত আগাম করছি। ওই শিক্ষা নাই, আর শিক্ষা না হওয়ার পর্যন্ত ওই থামবো না। আমি ও কথা কিছুতেই বুঝতে পারতেছি না ভাই। চুলমত আপনার থ্রেট দিয়া গেল, বাদশা ভাই আপনার একদিন হুমকি দিয়া গেল, আমি আর চাচি তো ডরে অস্থির হয়ে গেছি। আমি সোজা গেলাম বাদশা আমি আর হাতে পায়ে ধরা অনুরোধ করার লেগে, চাচি গেছে ছোট চাচির কাছে বুঝানোর লেগে। আপনি উল্টা কইতেছেন যে না ও কেস করলে উল্টা শিক্ষা পাবো, আমি বললাম কিছুই বুঝি নাই কেমতে কি। আমার বিরুদ্ধে যে অভিযোগটা উঠাইছে ওরা, ওটা তো হাঁচা না, মিছা। হ্যাঁ, আমার ডরানোর কি আছে, মিছা তো টিকবার পারে না। ভাই কত মাইসে বুয়া কেসে ফাইসে জেল খাটতাছে। আমার উপরে দাদা জানের দোয়া আছে, আল্লাহর রহমত আছে। আমি জিন্দেগিতে কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই, আমার ক্ষতি কাটা করবো ভাই। ভালো মানুষের বিপদ আরো বেশি হয় ভাই। বিপদ আবার ডরাই না আমি, বিপদ তো আইবই। আল্লাহ পরীক্ষা করবো না, ধৈর্য ধরন লাগবো ভাই। এই যে আপনি তো আবার অন্য লাইনে গেলেন গা ভাই। ওইটাই আমার লাইন, আমার দাদা যেন ওই লাইনে ছিল, আমিও চেষ্টা করতেছি। মানে বাচ্চা কি কইছে ওইটা তো বাচ্চা কইছে আপনি যদি নিজে যায় দোষ স্বীকার করেন তাহলে হ্যাঁ কেস নাও করা পড়ে। হনো না তারাবাই, তুমি কি একটু কষ্ট কইরা আমার বান্ধবীর বাসায় আইতে পারবা? ঠিকানা দে। ঠিকানা আমি তোমারে পাঠাই দিতেছি, মাগার আমার কিছু শর্ত কিন্তু তোমার মানতে হইব। শর্ত কর। আমি যে এখানে আছি এটা তুমি কাউরে কইতে পারবা না, আমার মা ভাই জুলমত এমনকি চাচিরেও না।